দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সময়, একটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে, আর একটা হলো আমরা যখন সাহারি খাইতে উঠি ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। এই দুইটার সময়ে নিশ্চিত দোয়া কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুন মুস্তাজাবাত। ইবনে মাজাহ শরীফের 1753 নম্বর যঈফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ইনদা ফিত্রিহি, যে প্রত্যেকটা রোজাদারের জন্য একটা দোয়া কবুলের সময় আছে, নিশ্চিত দোয়া কবুল, নিশ্চিত, কোন সন্দেহ নাই। দাওয়াতুন মুস্তাজাবাতুন, ওই সময় দোয়া করবে সাথে সাথে কবুল। কোন সময়? লিস-সাইমি ইনদা ফিত্রিহি, ইফতারের সামনে নিয়ে 5 মিনিট 10 মিনিট যাই থাকুক না কেন, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, চোখটা বন্ধ করে শুধু আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন সব কবুল, সব কবুল। সুবহানাল্লাহ। লিস-সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন, ইফতারের সামনে নিয়ে যা দোয়া করবেন সব দোয়াগুলো কবুল করবে কে? আরেকটা দোয়া কবুলের সময়, ওই সময় তো আমরা অবশ্যই উঠি। আপনারা কি সাহারি খান? সাহারি খান? তাহলে তো তাহাজ্জুদের সময় ওঠেন। আর ভাই সময় নাই, কম পক্ষে 2 রাকাত পড়েন, কম পক্ষে 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। বুখারী শরীফের 1145 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে অবতরণ করেন। এমন কোন একটা রাত্রি নাই যে রাত্রি অবতরণ করেন না। প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। হিনা ইয়াবকা সুলসুল লাইলিল আখির, যখন রাত্রির 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, অর্থাৎ রাত্রির 3 ভাগের 2 ভাগ যখন অতিক্রান্ত হয়ে যায়, রাত্রির শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করে ডাকতে থাকেন, মান ইয়াদউনি, কে আছো দোয়া করার মতো, কে আছো মুনাজাতকারী, কে আছো প্রার্থী, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, ফাআস্তাজিব লাহু, আমি তোমাদের সবগুলো দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে কোন প্রার্থী আছো কি? আমার কাছে সুয়ালকারী কেউ আছো? আমার কাছে চাওয়ার মতো কেউ আছো? আমার কাছে এই মুহূর্তে চাও, এই শেষ রাত্রি আমার কাছে চাও, আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী আছো? আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী আছো? মাইয়াস্তাগফিরুনি, কেউ আছো ক্ষমা প্রার্থী? গুনাহগার, পাপিষ্ঠ, অপরাধী, হতাশ হয়ে গেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হইও না, হতাশ হইও না। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত, আমার মাগফিরাত, আমার ক্ষমা হলো আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কেউ আছো ক্ষমা প্রার্থী? গুনাহ করতে করতে অন্তর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছো, হতাশ হয়ে গেছো, নিজেকে জাহান্নামী মনে করতেছো, হায় হায় আমি জাহান্নামী হয়ে গেছি, আমাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না, এমন হতাশ হয়ে গেছো, মাইয়াস্তাগফিরুনি, আসো আসো আসো, এই গভীর রাত্রে, রাতের শেষ ভাগে আসো, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই রমজান মাসে অবশ্যই আমরা সাহারি খেতে উঠি, আর সাহারির সময়টাই হলো তাহাজ্জুদের সময়, ঠিক না? তাহাজ্জুদের সময়টাই তো, এই সাহারির সময়টাই তো তাহাজ্জুদের সময়। এই যে একটা বিশাল সুযোগ, এই সুযোগটা আমরা যারা হাত ছাড়া করতেছি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই, আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই, যারা সাহারি খাইতে উঠি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে?